পথ কুকুরদের খাওয়াতে গিয়ে শুক্রবার রাতে আক্রান্ত হতে হলো টেলিভিশনের দুই জনপ্রিয় অভিনেতাকে। আহ কেমন আছো এবং কতটা ভয়ে আছো আগে জানি। ভয় বলতে খুব আমি বলবো যে ডিপ্রেসড তো বলবো না, মানে এটা অদ্ভুত ভাবে একটা মানে খুব নাম মানে ডিস্টার্বড হয় না, আছে। মানে যে মাথাটা কাজ করা বন্ধ করে দিল, মানে শরীর চলছে না, মানে পেইন কোনো হচ্ছে, ইকুয়েশন একটা কোনো মিলছে না ইকুয়েশন বেসিক্যালি। মিলছে না। মানে এটাও যে ইকুয়েশন ঘটনা মিলছে আমরা না। ফেস করেছি, মানে এটা এখনো মনে হচ্ছে এটা হয়েছে সত্যি আমাদের সাথে, নাকি এটা কোনো একটা নাইটমেয়ার ছিল, মানে এটা হতে পারে না। হুম, কতগুলো অবলা প্রাণীকে খাওয়ানোর জন্য এরকম ভাবে বেধড়ক মার খেতে হবে, এটা তো হতে পারে না। হ্যাঁ। এবং তোমাকে খুব যদি ভুল না হয় ফেসবুক লাইভে যেটা দেখেছি, পুরুষ তোমার গায়ে হাত তুলেছে। হুম। সেই সময় কেউ বাঁচাতে এসছে বা কি করে এতটা না, স্পর্ধা পেলো? না আমি জানি না, স্পর্ধা মনে হয় ওনারা হয়তো স্পর্ধা বাড়িতেও মনে হয় ওনার মনে হয় মানে ড্রিঙ্কস দিয়েছে স্পর্ধা। সেটা তো সায়েন্টিফিক্যালি আমরা প্রুভ করতে পারবো না, কারণ তো মেডিকেল টেস্ট হয়নি, কিন্তু আমার মনে হয় না সুস্থ অবস্থায় মানুষ এরকম কাজ করতে পারে। আর আমার মনে হয় যে একজন মহিলার গায়ে হাত তোলার শিক্ষা নিশ্চয়ই ওনাদের বাড়িতেও এরকম ধরনের কালচার রয়েছে, তাই জন্য উনি পেয়েছেন সেই শিক্ষাটা। উনি আমার লাইভেও রয়েছেন, যেখানে উনি অলরেডি চাদর মুড়ি দেওয়া একজন বয়স্ক ভদ্রলোক বারবার বলছেন যে পিটিয়ে একেবারে লাল করে দেবো, উনি ওখানেও অন ক্যামেরা থ্রেট দিচ্ছিলেন হুম। এবং বলছিলেন আমারও 5,000 ফলোয়ার্স আছে, মানে পিটিয়ে লাল করে দেবো, ওখানে অলরেডি সব থ্রেট থেকে করা আমি দেখলাম হয়েছে। সব থেকে ওইখানে ওই গ্রুপের মধ্যে সব থেকে মেন্টালি আনস্টেবল উনি আর কি। এবং ঠিক আছে। ফেসবুক লাইভে যে কজনকে দেখা গিয়েছে তারা সবাই প্রাপ্তবয়স্ক, মানে বেশ বেশ বয়স্ক। বয়স্ক, বাবার বয়স্ক বয়সী, শুধু বয়স না, তাদের দেখে আহ, যে সামনে ভদ্র থেকে সভ্য দেখে জামা ভদ্র কাপড় সভ্য, পরা। বড় জায়গায় থাকে, শিক্ষা আছে, কিন্তু আমার মনে হচ্ছে পুরোটাই মিথ্যে আইবস বেসিক্যালি। কারণ ওনাদের কাজকর্ম দেখে এবং কথাবার্তা শুনে কোথাও গিয়ে সেটা সেটা আমি পরিচয় পেলাম না যে একটা কোনো এলিট ক্লাস থেকে ওনারা বিলং করেন। মানে ওনাদের কথাবার্তা যে মেয়ে নিয়ে ফুর্তি করতে এসছে এখানে, আর তারপরে এরকম ড্রাঙ্ক অবস্থায় একজন মেয়ের ওপরে আর কি হাত তুলছে। আমার মনে হয় বাড়িতেও ওনারা এটাই করেন আর কি, সেই জন্য ওনার বাড়ির মহিলারা আমাদের সাহায্য করতে এসেছিলেন। কারণ মানে সেটাই আমি বুঝলাম, মানে বাড়িতে ছেলে মেয়ে এই এর সাথে ওনার গৃহিণীর সাথে উনি পাড়ার কিছু এরকমই করেন। মহিলারা তখন যদি হস্তক্ষেপ না করতেন, ওনারাই আমাদের ওখান থেকে রেস্কিউ করে আর কি বাইরে বার করেছেন, নাহলে পরে হয়তো কালকে ঘটনাটা আরো খুব খারাপ জায়গায় যেত। মানে সবাই যেভাবে ছুটে আসছিল যে শুধু দুটো লোককে মারবে বলে, মানে আমি এতটা আক্রোশ মানুষের মধ্যে এর ভেতরে কি করে মানুষ কতখানি দিনকে দিনে হুম। অসুস্থ হয়ে পড়ছে সেটা দেখেও আরো ভয় লাগছিল, এরকম একটা অসুস্থ পরিবেশ। এবং ওনাদের জন্য শুভকামনা করে বলবো যে যত বয়স মানে যত বছরই বাকি থাকুক জীবনে, ওনাদের যেন শুভ বুদ্ধি হোক, এরকম কোনো ঘটনা ঘটুক যেখানে ওনারা রিসিভার হোক, গিভারটা অন্য কেউ হোক আর কি। আর আমরা যে দিনে দিনে অসুস্থ হয়ে যাচ্ছি, সুস্থ পরিবেশে আর থাকছি না সেটা বুঝতে পারছি, এবং ভালো কাজের যে কোনো দাম নেই সেটা তোমাদের ঘটনা আরো একবার প্রমাণ করে দিল। এটা আমি বলবো দাম নেই, দামটা তো অন্য একটা জায়গায় বিচার হচ্ছে ডেফিনেটলি, ঠিকই। কিন্তু হ্যাঁ, এইখানে হ্যাঁ। এই অমানবিকদের মাঝখানে সত্যি আমি বলবো কোনো দাম নেই। আর দামের থেকে বড় কথা ওনারা না, মানে কোথাও গিয়ে আমি যেটা বললাম, বেশিরভাগ মানুষই জীবনে নানান ফ্রাস্ট্রেশন থাকে আর কি। হয়তো এই কারণেও মারতে পারেন যে বাড়িতে ওনারা বোধহয় স্পোর্টস চ্যানেল বা নিউজ চ্যানেল দেখতে পান না, সিরিয়াল চলে আমাদের আর কি, ওনারই গিন্নিরা দেখতে দেন না। তো সেই ফ্রাস্ট্রেশনটাও থাকতে পারে আর কি। তো যাই হোক, মানে আমি একটাই জিনিস যে ওনাদের মানে প্রার্থনা করবো যেন আমাদের রিয়েলাইজেশন হয় এবং যাতে আমাদের কাজটা একটু সহজ হয়ে যায়। কারণ এইভাবে স্ট্রাগল করতে করতে একই এইভাবে বা কুকুরদের খাওয়ানোটা, এটা একটা আমি বলবো যে এটা আমাদের ডিউটি। হুম। এবং কোথাও গিয়ে একা হাতে এটা করাটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে, কিন্তু তার মধ্যেও যদি এরকম ধরনের প্রবলেমস থাকে তাহলে তো আমি বলবো খুব মুশকিল। তাই জন্যই বলবো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করবো, কলকাতা পুলিশকে রিকোয়েস্ট করবো, ওই এলাকার কাউন্সিলরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ, আমার মনে হয় যে আম, এটা হতে দেবেন না, ঠিক আছে। অন্যের কাজের জন্য নিজের রেপুটেশনকে নষ্ট করার কোনো মানে হয় না। এই ঘটনায় অনেকটা ভয় নিশ্চয়ই কাজ করছে, এরপরেও কি তোমরা যাবে ওদের ওই এলাকায়? ডেফিনেটলি, ডেফিনেটলি ডেফিনেটলি, যাবো, ডেফিনেটলি। ডেফিনেটলি আমি যাবো। কালকেও ইনফ্যাক্ট ওই ঘটনার পর গীতশ্রী প্রবীর আমার সাথে ছিল, আরেকটি ভাই হিমাংশুও জয়েন ইন করেছিল, আমরা ওখানে প্রত্যেকটা বাচ্চাকে খাবার দিয়েই এসেছি ওখানে। তখন আর কারো সাহস হয়নি নিচে, তখন পুলিশও চলে গেছিল, তখন আমরা খেতে দিচ্ছিলাম, তখন রাত্রি 2:30 বাজে, তখন আর কারো সাহস হয়নি, জানলা দিয়ে বুঝতে পারছি উঁকি মেরে মেরে দেখছে, তখন আর মানে সাহস হয়নি নিচে নেমে এসে আমাদের আটকাবার। ওই ঘটনার পরেও আমরা প্রত্যেকটা বাচ্চাকে খাবার দিয়েই এসেছি ওখানে। এখনো যেহেতু কেউ অ্যারেস্ট হয়নি, পুলিশের ভূমিকা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন? প্রশ্ন বলতে যে না, আমার যেটা মনে হয় যে কোনো কাজে তো মানে একটা ওয়ার্ক ইন প্রগ্রেস মতো থাকে, এবং আমি বলবো যে সেইটা এখনো কোনো আপডেট পাইনি, কিন্তু আই এম শিওর যে
আর কি পুলিশ নিজের কাজ ডেফিনেটলি করছে এবং আম, মানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি এনাদের হবে, যেখান থেকে একটা এরকম ধরনের মানুষের মনে একটু ভয় ঢুকবে। একদম নিঃসন্দেহে ভয় ঢুকুক, এটা আমরা সকলে চাই। এরকম আরো খবরের জন্য চোখ রাখুন অমনি 360 নিউজের পর্দায়।